এরপরে মানুষ সেদিন আফসোস করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর নবী যেই পথ দেখিয়ে গেছে, ওই পথ যদি আমার পথ হতো, সমাজতন্ত্র, পুঁজিবাদ, লেলিনের মতবাদ, মাও সেতুংয়ের মতবাদ, হাবি জাবি মতবাদ বাদ দিয়ে জমিনে যদি কোরআনের জন্য কাজ করতে পারতাম, জোরে কোন আল্লাহু আকবার। এই আফসোস 92% মুসলমানের দেশের অধিকাংশ মুসলমান আল্লাহর দরবারে যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, অধিকাংশ মুসলমানের আফসোস থাকবে, হায় আফসোস, যদি একটু নবীর দেখানো পথে চলতে পারতাম। যাদেরকে মৌলবাদী বলেন, এই মৌলবাদীদের পথে যদি থাকতে পারতাম, আজকে আফসোস করা লাগতো না। ঠিক কিনা বলেন? এটা আফসোস নাম্বার কয়? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে আপনাদের। এটা 6 নাম্বার আফসোস। এগুলো কি আমার কথা? আপনারা মনে এরকম ভাবে কইতেছেন যে এটা হুজুরের কথা, মানলে মানলাম, না মানলে নাই। কিসের আফসোস? আমাদের আফসোস তো এখন চায়ের দোকানে, আহারে আগে ভালো ছিল, আগেই ভালো ছিল। আমাদের আফসোস হচ্ছে এইগুলা, এটি দুনিয়ার আফসোস। আর আখেরাতের আফসোস হবে এই 9 ক্যাটাগরির আফসোস। দুনিয়ার আফসোস আল্লাহর হস্তে বাদ দেন। দুনিয়ার আফসোস দিয়ে কিচ্ছু যায় আসে না। আপনি কি পাইলেন আর না পাইলেন, দুনিয়ার সব আপনি হিসাব মিলাই দেখবেন সব আগের মতো। আপনি থাকলেও আগের মতো, না থাকলেও আগের মতো, সব আগের মতো। দুনিয়ার আফসোস কিচ্ছু যায় আসে না। কয় নাম্বার গেল? 7 নাম্বার আফসোস সেদিন মানুষ করবে। 7 নাম্বারে মানুষ সেদিন আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাআফুযা ফাওজান আযীমা। আফসোস করে সেদিন বলবে, আফসোস, এই লোকগুলোর সাথে যদি থাকতাম আজকে বিজয়ী হয়ে যেতাম। জোরে কোন আল্লাহু আকবার। কোন লোকগুলো আপনি নিজে একটু চিন্তা করেন। দুনিয়ার জীবনে যাদেরকে আপনি জঙ্গি বলছেন, দুনিয়ার জীবনে যাদেরকে মৌলবাদ বলছেন, দুনিয়ার জীবনে যাদেরকে রাজাকার বলে গালি দিছেন, এরকম লোক আছে না নাই? দুনিয়ার জীবনে যত অপমান সব হুজুরদেরকে করছেন। কিছু লোকের যদি হুজুররা ডাকেও, ভাই নামাজে আইসেন, না হুজুর কাপড়টা ভালো না। হুজুর ঠিক আছে, কাপড় ভালো না, কি সমস্যা হয়েছে? না পেশাব টেশাব করে ওই রকম পানি টানি নেই নাই তো। ঠিক আছে, অসুবিধা নেই, একটু প্যান্টের মধ্যে সিটা দেওয়া হইলেও নামাজে আসেন। না হুজুর মনটাও ঠিক নেই। তো হুজুর কাছে ঠিক আছে, অসুবিধা নেই, মনটারে বাইন্দা যেমনি হোক মসজিদে নিয়ে আসে। না হুজুর মনটা ঠিক থাকলেও মাগার হুজুররা ভালো নাই, হুজুররাই ভালো না। এরকম হুজুরদের দোষ দেখা ব্যক্তিগুলো আফসোস করে বলবে, আফসোস, যদি একটু হুজুরদের সাথে থাকতাম। এই জন্য নামাজিদের সাথে থাকেন। আমরা সবসময় পথের মধ্যে থাকি, আমাদের জন্য দোয়া করেন। যদি হায়াত ফুরায় যায়, এই কথাগুলোর উপরে আমল করেন। এই কথাগুলো আমার না, এই কথাগুলো কার? আল্লাহর কথা। মানুষ আফসোস করবে, আফসোস, যদি একটু এই মানুষগুলোর সঙ্গে থাকতাম। নামাজিদের সঙ্গে সম্পর্ক গড়েন, নেককারদের সঙ্গে একটু সোহবত করেন, মাঝে মাঝে যান যাকে আপনার নেককার মনে হবে। আবার বন্ডরে আপনি নেককার মনে করে সব শেষ করেন। বাংলাদেশে তো এইরকম ভণ্ড আছে, 21 বার করে যদি একটু বাবার নাম নেয়, ইয়া মুর্শেদ বাবা, কি জানি, বাবা জালালি, ইয়া মুর্শেদ বাবা জালালি, ইয়া মুর্শেদ বাবা জালালি, ইয়া মুর্শেদ বাবা আবেদ শাহ, এরকম 21 বার বললে নবী নাকি আপনার জন্য চলে আসবে, নামাজের কোনো দরকার নাই। এরকম কর পরও আপনারা যেরকম নাউজুবিল্লাহ যেরকম কইছেন, ওরা সুবহানাল্লাহ এর চেয়ে জোরে বলছে। তার মানে আপনি চিন্তা করেন, এই দেশে আপনি ইসলাম কদ্দুর বুঝাইতে পারছেন। ওই লোক ঠিকই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বাবা আবেদ শাহ কয়া বিরাট জোরে তাকবীর দিস, আপনি যেরকম নাউজুবিল্লাহ বলছেন। তার মানে বোঝা যায়, আহারে মানুষ,
ওই মানুষটাও তো হয়তো বুঝে নাই দেখে সেখানে গিয়ে এই কথা বলে। কত নাদান হলে পরে একটা মানুষের বুঝের ঘাটতি এত দূর হইতে পারে। যারা গিয়ে বিভিন্ন পীরের কাছে গিয়ে পায়ের মধ্যে সেজদা করে, আপনি ওই পীরের আপ টু বটম তাকায় দেখেন, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নত যে লোকের নাই, ওই লোকের কথা শোনা যাবে না। একটা পরিষ্কার কথা। যত বড় জ্ঞানী আপনার কাছে মনে হয় লাভ নেই। তাহলে এটা আফসোস নাম্বার কত? 7। আর 2টা আফসোস বাকি। 8 নম্বরে সেদিন মানুষ আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আমার আফসোস, আল্লাহর সঙ্গে যদি শরীক না করতাম, শিরিক যদি না করতাম। এখন আমাদের সমাজের ভিতরে শিরিক আছে না নাই? সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। সাংবিধানিক দৃষ্টিকোণে সংবিধানের মালিক জনগণকে মনে করা পাক্কা শিরক। আপনারা সবাই একটু কোন কি? এখন সংবিধানের সংস্কার চলছে। এই সংস্কারে আমরা প্রস্তাব রাখি, শিরকি একটি কথাও আমার দেশের সংবিধানে রাখেন না যদি দেশের বরকত কামনা করেন। এবং আমার দেশের সংবিধানের ভিতরে বিসমিল্লাহটা আছে ঠিক, কিন্তু বাংলায় বিসমিল্লাহ কি বাংলায় না আরবিতে? আরবিতে আপনি রেখে পাশে আপনি বাংলাটা সুন্দর করে অর্থটা রাখেন। কারণ বিসমিল্লাহটা সবার মুখস্থ, এটার বাংলায় লেখার দরকার হয় না। বাংলায় যখন লেখেন তখন অনেক ভুল লেখা হয়। যেমন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কেন বলি? কারণ আমাদের সংবিধানের মধ্যে আছে। কোরআন শরীফের মধ্যে তো বিসমিল্লাহির রহমানির রহিম নাই। আমাদের দেশের অলরাউন্ডার তিনি যখন বক্তব্য দিতে গেছেন তিনি সব পারেন, কিন্তু ঠিক এই জায়গায় এসে বিসমিল্লাহির রহিম মাঝখানেরটা বাদ হয়ে গেছে। কেন বাদ হয়েছে? কারণ আসলে আমরা সহিভাবে বিসমিল্লাহর চর্চা করতে শিখি নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই ছোট্ট আলোচনা থেকে বলবো, শিরিক বাদ দেন, সুন্দরভাবে অনুবাদ করতে শিখেন। সংবিধানের বিসমিল্লাহর অনুবাদটাও ভুল আছে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, জোরে করে আল্লাহু আকবার। এটার যে স্পিরিট, এই স্পিরিট যদি আপনি একটু মনের ভিতরে লালন করেন, এটা সাধারণ কথা না। আমার আল্লাহ অনেক দয়ালু, পরম করুণাময়, অসীম দয়ালু, তার দয়ার কোনো তুলনা হয় না। এই রকম মালিকের নামে আমি শুরু করছি। শুরু যখন এইভাবে হবে, সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র কে? জনগণরে পাম্পট্টি দেওয়া বাদ দেন, দিয়ে আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে ঘোষণা করেন। এরপরে আসেন প্রিয় ভাইরা, সেদিন মানুষ আফসোস করবে, আর সেদিন বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় আমার আফসোস, কেন যে কোরআনটারে মিথ্যা মনে করেছিলাম, আল্লাহর আয়াতগুলোরে কেন যে মিথ্যা মনে করছিলাম। আফসোস আজকে যারা দুনিয়ার জীবনে আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেন, হেয় প্রতিপন্ন করেন, আজ থেকে সিদ্ধান্ত নেন, কোরআন আমার সংবিধান, কোরআন আমার জীবন বিধান, এই কোরআনের জন্য জীবন যাবে। কোরআনের একটা আয়াতকে আমি মিথ্যা মনে করতে পারি না। যদি এটাই হয় তাইলে বোনের হক আর দিয়েন না। যে লোকটা বোনের হক দেয় না, ওই লোকটা কোরআনের আয়াতটারে মিথ্যাই মনে করে। এটা তো ঠিকও আপনারা বলতেছেন না। কেন ঠিক বলতেছেন না এটা তো আমি বুঝি। ঠিকটা আমরা এই ক্ষেত্রে বলি, আমরা সবসময় বলি যে আল কোরআনের আইন বাংলাদেশে আসুক, পার্লামেন্টে কোরআন যাক। আমি প্রশ্ন করি, কোন দেশে এই বাংলাদেশের মতো এত সুন্দর একটা দেশ, কোন দেশে আপনি কি এরকম সুন্দর রীতিনীতি পাবেন? কিন্তু এই বাংলাদেশে রীতিনীতির ভিতরে এই রীতিও আছে, বোনদের হক দিয়ে দেন। কোন সরকার আপনার নিষেধ করে নাই, করছে নাকি?
কোন সরকার এটা বলে নাই যে মহিলাদের অধিকার দিও না, এমনকি বাড়াতে বাড়াতে আমাদের দেশে সমান অধিকার চেয়েছে। আর ইসলাম তো আপনাকে নারীদের যে হকটুকুন দিয়েছে, এই হকটুকুন যদি আপনি দিয়ে দেন, কোন সরকার আপনাকে বাধা দেয় না। আল্লাহর কোরআন এই বিধান আপনাকে দিয়েছে। একটা বিধানই যদি আমরা মানতে না পারি, গোটা কোরআন আসবে, আমরা মেনে নিব, এটা কি চিন্তা করা সম্ভব? এই জন্য একটা একটা করে শুরু করেন, নিজের পরিবার থেকে শুরু করেন, বোনদের হক দিয়ে দেন। রিজিক আপনার যেখানে আছে, যতটুকুন আছে, ওইটা আপনার আসবেই আসবে, কেউ ফিরে নিতে পারবে। যে জায়গায় মমতা আছে যেতে হবে, যে জায়গায় খানা আছে যাওয়া লাগবে। ছোট্ট 1 মিনিটে আপনাদেরকে বলি, যেখানে রিজিক আছে, একবার আমরা 7 জন মিলে তুরে সিনে গেছি, বাংলাদেশের প্রতিযোগিতা, কয়েকজন শিক্ষক সহ আমি গেছি। আমি অবাক হয়ে গেছি, সবাই মিলে আমরা অসুস্থ হয়ে গেলাম ওইখানে যাওয়ার পরে। হাইরে অসুস্থ, সবার পেট খারাপ হয়ে গেছে, শুধু ড্রাইভার ছাড়া। আমি চিন্তা করলাম, ড্রাইভার বেচারারে অন্য যেদিনই বলছি যে বাঙালি খানা খাও, সে মনে হয় 3-4 দিনের অভুক্ত, এত পরিমাণ খাইছে। মাশাআল্লাহ, তোমাদের খানা লাযীজ, খাইলেই স্বাদ লাগে। ফিলফিল মিয়া ফিল মিয়া, কয়েক মরিচ একেবারে 100 দেওয়া, খুব ভালো লাগে। তারপরও খুব খাইছে। কিন্তু ওই দিন বেচারারে এতবার জোরাজোরি করছি, এত সুন্দর করে খিচুড়ি টিচুড়ি পাকায় নিয়ে গেছি, বেচারা খায় না। আমি আরে বেটা আজকে একটু খাইয়া দেখো, খুব সুন্দর হয়েছে। কয় না না না, আজকে খাবো না। যেহেতু 1000 কিলোমিটার পথ সফর করে গেছি, গিয়ে ঠিকই আমরা বাঙালি খানা খাইলাম, সবগুলো অসুস্থ। আমি চিন্তা করলাম অন্য জায়গায়, অসুস্থ হওয়ার পর ঠিক একটা জায়গায় একেবারে কুড়ে ঘরের মতো, ওই জায়গায় এসে আর শরীর চলতেছে না। স্যালাইন তো ওই দেশে নাই, কারো পেট টেট খারাপ হয় না আরব দেশে, স্যালাইন টেলাইন তেমন নাই। তো চিন্তা করলাম, একটু সামান্য চিনি, সামান্য একটু লবণ আর পানি দিয়ে ঝাঁকা দিলেই তো স্যালাইনের মতো হয়, ওইটি একটু উপকার হবে শরীরের জন্য। একজনের কাছ থেকে চেয়ে নিয়ে কোন রকম স্যালাইন বানায় যখন খাচ্ছি, খাওয়ার পর দেখলাম আমাদের জন্য গরম গরম রুটি নিয়ে একজন আসছে। আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, সবগুলা মানুষের পেট খারাপ হবে, এই জায়গায় আসা লাগবে, একটু সামান্য লবণ, সামান্য মিষ্টি, সামান্য পানি দিয়ে স্যালাইন বানায় খায়া, এরপরে এই টাটকা গরম রুটিগুলা যিনি লিখে রাখছেন তিনি কে? আসতেই হবে আপনার এই জায়গায়। অসুস্থ না হলে তো এই জায়গায় আমরা আসতাম না, আমরা অন্য স্পটে চলে যেতাম, সেখানে দেখতে দৌড়ায় চলে যেতাম এবং সেখানে দেখতাম। কিন্তু এই অসুস্থ হওয়ার মধ্য দিয়ে আল্লাহ বুঝাই দিল, রিজিক যার যেখানে, সেটা তুরে সাইনা পাহাড়ের পাদদেশে আপনার জন্য যদি রিজিক থাকে, ওই জায়গায় যাওয়া লাগবেই। ঠিক কিনা বলে? এই জন্য খুব বেশি রিজিকের জন্য কষ্ট করা দরকার নেই। আল্লাহর কাছে চাবেন, চেষ্টা করবেন, ফিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এই 9টা আফসোস মানুষের জীবনে, বিশেষ করে আখিরাতের জীবনে সবচেয়ে বড় 9টা আফসোস থাকবে। এই 9টা আফসোস মাঝে মাঝেই মনে করবেন, হায়রে আমার জীবনে আফসোসগুলো যেন না আসে, মাঝে মাঝে এটা মনে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনের সফলতা, আখিরাতের জীবনের সফলতা আল্লাহ যেন দান করে দেন। পড়েন আমিন। Noor TV 24, Wind of Peace.